রি কিংবা রিকার যাই থাকুক না কেন এরপরে সবসময় মূর্ধন্য ষ হবে। এটি সত্যবিধানের একটি নিয়ম। কিরকম? ঋষি, তাহলে দেখতে পাচ্ছি রি এর পর মূর্ধন্য ষ বসেছে। আমরা এই শি কে বিশ্লেষণ করলে হবে মূর্ধন্য ষ হসন্ত যোগ রস্ব ই, অর্থাৎ রস্ব ই মূর্ধন্য ষ এর পরে বসেছে আর এখানে রি বসেছে। ফলে কি দাঁড়াচ্ছে যে রি এর পর মূর্ধন্য ষ তারপর রস্ব ই। ফলে নিয়মটিকে সমর্থন করছে যে রি এর পর মূর্ধন্য ষ হবে। আবার রিকার হিসেবেও থাকতে পারে। রিকারকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? সেটি কৃষক শব্দের মধ্যেই নিহিত রয়েছে। যেমন কৃষক, ক এর সাথে যে রি কার হিসেবে বসেছে, এটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো ক হসন্ত যোগ রি, এটি মিলে হচ্ছে ক্রি, তারপর এখানে মূর্ধন্য ষ, কৃষক। ঠিক এরকম তৃষ্ণা, তাহলে ত এর সাথে এই এখানে রি যুক্ত রয়েছে। ঠিক এরকম ভাবে সৃষ্টি, দন্ত স এর সাথে রি যুক্ত বর্ণ গঠন করেছে। যখন স্বরের সাথে ব্যঞ্জন বসে তখন স্বর ছোট হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে, যেটিকে কার হিসেবে বলা হচ্ছে। ফলে সৃষ্টি শব্দটির বিশ্লেষণ করলে হবে এখানে দন্ত স হসন্ত, এরপর রস্বই রি। যেহেতু রি, রি এর পর কি বসবে? মূর্ধন্য ষ বসবে। আবার এখানে মূর্ধন্য ষ ট এর সাথে যুক্ত বর্ণ গঠন করেছে, তাই এখানে হসন্ত। সৃষ্টি এবং ট এর শেষে রস্বই, ফলে কি দাঁড়াচ্ছে? রি কার এর পর মূর্ধন্য ষ বসেছে। তাহলে নিয়মটিকে সমর্থন করছে যে রি কিংবা রিকার যাই থাকুক না কেন এরপরে মূর্ধন্য ষ থাকবে। যদি রিকার বসাই আমরা, সেই রিকারকে বিশ্লেষণ এভাবে আমরা করে নিতে পারবো এবং তাহলে বিষয়টি স্পষ্ট হবে।